পৃথিবীর এটাই নিয়ম, নতুনের আগমনে পুরনকে তো জায়গা ছেড়ে দিতেই হয়, তাই না? এই যে আমার সেই পুরনো ফ্রিজটা, যেটা আমার মা অনেক বছর ব্যবহার করছে, তারপর আবার আমার কাছে ছিল অনেক বছর, এখন এটাকে চেঞ্জ করার সময় চলে আসছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি, আর এখন তো আরও বেশি ভালো আছি। ভয়েস ওভারটা দিতেছি, এত বেশি খুশি লাগতেছে। আসলে আসলে একটা মেয়েদের মানে জীবনে আসলে বিয়ের পর তারা আসলে, আমি মনে করি যে মানে সংসার জীবনে যখন চলে আসে, তখন সংসারের একটা কিছু কিনতেই যে এত একটা মনে আনন্দ লাগে, যেটা আর কি বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমরা আজকে চলে আসলাম। ভিডিওর প্রথমেই তো বললাম যে আমার এই ফ্রিজটা আসলে চেঞ্জ করতে হবে, অনেক বেশি ছোট ফ্রিজটা, আর অনেক আগের। তো যাই হোক, অনেক দিন ধরে চেঞ্জ করবো করবো বলে কোনোভাবে আর কি সুযোগ মিলিয়ে উঠতে পারতেছিলাম না। তো আজকে চলে আসলাম আমরা এখানে। এই যে আমরা এখানে স্যামসাংয়ের শোরুমে চলে আসছি আজকে আর কি। তো এটা ছিল বরিশাল বিবির পুকুর পাড় আর কি। তারপর এখানে চলে আসলাম ট্রান্সকম ডিজিটালের আর কি শোরুমে, যেখানে আপনার স্যামসাং, ইকো প্লাস, তারপরে দেখা যায় আপনার হিটাসি, যত ব্র্যান্ডের ফ্রিজগুলো ছিল সব এখানে ছিল। এসিটিসি থেকে শুরু করে সব কিছুই তো থাকে আর কি। তো যাই হোক, তো আমরা এখানে এসে আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের ফ্রিজ দেখছি আমরা, তারপর আবার আমার হাজব্যান্ড ঘুরে চলে গেল এসির কাছে। সে এখানে দাঁড়াইয়ে এসি দেখতেছিল। আমরা ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে আবার একটা এসিও নিয়ে নেব ইনশাল্লাহ। আমরা এসি দেখে আসছি। তো যাই হোক, আজকে যেহেতু ফ্রিজ নিতে চলে আসছি, তো ফ্রিজই দেখতেছিলাম। তো আমার জামাই তো আগে দেখে গেছে, পছন্দও করে গেছে। তো আজকে জাস্ট আসছে আমি দেখার জন্য। আমার বাসার ফ্রিজটা আর কি নিয়ে যাবে, তো কালকে আর কি পরের দিন আমরা এটা নিয়ে যাব আর কি। তো যাই হোক, তারপর আমি ফ্রিজ দেখতেছিলাম। তো আমার কাছে সব ফ্রিজ দেখে ঠেকে মানে আমার জামাই বারবার এটাই পছন্দ করতেছিল, কিন্তু আমার এটা থেকে একটু বড় লাগবে। যদিও আমি মানে আমার খুবই পছন্দ, মানে কি বলবো, ডাবল পার্টের ফ্রিজগুলো, এটা আমার না, আসলে সবারই পছন্দ। কিন্তু আসলে দেখা যায় আমার প্রয়োজন, তারপর সব কিছু দিক চিন্তা করে দেখলাম যে ডাবল পার্টের ফ্রিজ এখন কেনাটা একদমই ভালো হবে না। যেটা কিনতে গেলে আসলে অনেক বেশি খরচ তো অবশ্যই পড়বে, সেটা কোনোভাবে ম্যানেজ করতে পারলেও তারপর দেখা যায় আমার যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, দেখা যায় একটা ডাবল পার্টের ফ্রিজ নিয়ে আমি আসলে ফ্রিজটা ওপেন করতে যেইটা যায়, যে পরিমাণ জায়গা লাগবে সেই জায়গাটাই তো আমার বাসায় নাই। দুই পার্টের ফ্রিজটা ওপেন করতে যে প্রচুর পরিমাণ জায়গা লাগবে। যাই হোক, ঘুরে ঘুরে আমি যত ফ্রিজ দেখতেছিলাম, তার মধ্যে আমার কাছে এই ফ্রিজটা কেন জানি না এত বেশি ভালো লাগতেছিল। স্যামসাংয়ের ছিল ফ্রিজটা, দেখেন এত বেশি মানে স্মার্ট ছিল, মানে ডিজাইনটা যা বলার বাইরে। কিন্তু ডিপটা এত বেশি ছোট ছিল, যার জন্য মনে হলো যে না, এত দাম দিয়ে একটা ফ্রিজ নিব, কিন্তু ডিপটাই যদি ছোট হয়। আমার তো বেশি ডিপের জন্যই লাগে, আমার ছেলের জন্য অনেক দুধ আনা হয়, তারপর তো টুকটাক বিজনেসের কাজ আসি। তো এইভাবে ঘুরে ফিরে আমরা সবই দেখতেছিলাম আসলে। তো মানে সব কিছু প্রয়োজন সুবিধা সব কিছুর কথা চিন্তা করেই তারপর একটা ফ্রিজ আমাদের নেওয়া হলো যদিও। আর একটা কথা হচ্ছে, আমার মানে বড় বড় ফুলের যে প্রিন্ট করে ফ্রিজগুলো আমার কখনোই পছন্দ না, ওই ফ্রিজগুলো আমি জীবনেও নিব না। সেই জন্য আর কি আমার মূলত এরকম ঘুরে ঘুরে দেখা। তারপর আমরা চলে গেলাম এই যে ট্রান্সকম ডিজিটালের দোতলায় ছিল সিঙ্গারের শোরুম, তো সিঙ্গারের শোরুমে একটু চলে গেলাম যে ওখানেও একটু দেখে আসি। তারপর দেখে গেলাম, কিন্তু আমার জামাইয়ের তো মন সে স্যামসাং থেকেই একটা ফ্রিজ নেবে। তো যাই হোক, সিঙ্গারে চলে আসলাম। আমার সিঙ্গারে আসলে একটা ফ্রিজ অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আসলে সেই ফ্রিজটা ছিল আবার মানে ফুল ফুল প্রিন্ট ছিল, যে জন্য আমার ভালো হয় না। আমি বললাম না যে আমি ফুলের প্রিন্টে নিব না। আমি আসলে স্যামসাংয়ের মানে ওই শোরুমের থেকে এখান থেকে আরও কম দামে নিতে পারলাম নিলে। তো যাই হোক, তারপরে এই যে আমার ফ্রিজটা চলে আসলো। আমি ওয়ারপুলের একটা ফ্রিজ নিয়ে আসলাম। তো আমি সব কিছু চিন্তা ভাবনা করে ওয়ারপুলের একটা ফ্রিজ নিয়ে আসছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ফ্রিজের লুকিংটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর ফ্রিজটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। আসলে এখানে দেখে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু বললাম না যেহেতু আমার প্রয়োজন বড় ফ্রিজই তো নিতে গেছি। তো আমি অনেক বড় একটা ফ্রিজ নিয়ে আসছি আসলে। এখানে আসলে ভিডিওতে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, ফ্রিজটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। তারপরে এই যে আমার ফ্রিজটা আর কি সেট করা হচ্ছে। আমার জামাই তো আসলে অফিসে, তো আমার দেবর ছিল, ও আর কি ফ্রিজটা নিয়ে আসছে সামনে থেকে যে। তারপরে এই যে দেখেন ফ্রিজের আমার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে না বলেন? আমি বলছিলাম না আমি কোনো প্রিন্টের বা ফুলের কোনো ফ্রিজ নিব না। তারপরে আমি যে ওয়ারপুলের এই ফ্রিজটা নিয়ে আসলাম। তো আমার স্যামসাংয়ের ফ্রিজগুলো মূলত এই জন্যই ভালো লাগতো, বিশেষ করে সামনে লুকিংটা। তো ডিপটা অনেক ছোটো ছিল, আর এইটা দেখেন একদম সমান সমান ছিল ডিপ, তাই না? মানে ডিপ আর নর্মাল সমান সমান ছিল, মানে এই জন্য আমার এত ভালো লাগছে ফ্রিজটা। মানে কি বলে, ক্রিস্টাল ব্ল্যাক যেটা বলে। তো এমন সুন্দর ফ্রিজটা সামনাসামনি দেখতে কিন্তু আরও বেশি সুন্দর। তো যাই হোক, ভিতরটা আসলে মোবাইলে কিছুই বোঝা যাচ্ছে না, ভিতরটা অনেক বড় ছিল, যেটা আমার আর কি প্রয়োজন অনুযায়ী। তো এই যে অনেক বেশি বড় ছিল ফ্রিজটা, আর অনেক সিস্টেম, এই যে নিচেও একটা পার্ট ছিল যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, সব মিলিয়ে আমার তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড প্রথম থেকে এইটাই পছন্দ করে যে রেখে আসছিল।
তো ওনারা আমাকে বলে দিছিল যে কিছুক্ষণ পর আর কি ফ্রিজটা আর কি চালু দিতে। তারপরে চালু দেওয়ার একটু পরে একটা কাপড় ভিজিয়ে তারপর ফ্রিজটা সুন্দরভাবে মুছে দিতে বলছিল। তারপরে ফ্রিজটা সুন্দরভাবে মুছে দিলাম, যদি কোনো একটু মেডিসিন টাইপের যদি কোনো ঘ্রাণ টান থাকে যাতে চলে যায়। তারপরে কিছুক্ষণ ফ্রিজটাকে আর কি অন করে এটাকে আর কি সুন্দরভাবে ঠান্ডা করে তারপর জিনিসপত্র আর কি রাখতে বলছিল। যেভাবে বলে দিচ্ছে আসলে সেভাবেই করছি আমি। আসলে আরও নতুন জিনিস বলে কথা, তাই না, একটু যত্ন তো করতেই হয়, তাই না। এখন তো আমার মনে হচ্ছে আমি হেঁটে গেলেও মনে হয় ব্যথা পাবো, এটা এরকম একটা অবস্থা। মানে আমার এত বেশি পছন্দ হয়েছে, আমার অনেক শখের একটা জিনিস বলতে গেলে। তো যাই হোক, তারপর আমি কয়েক টুকরো লেবু কেটে দিয়ে দিলাম। ওনারাও আমাকে বলে দিছিল, কারণ নতুন ফ্রিজ তো, বলে একটু মেডিসিন টাইপের কোনো ঘেরান যদি আপনার মনে হয় কয়েক টুকরো লেবু কেটে দিয়ে দেবেন, সমস্যা হবে না। তো যাই হোক, আমি কয়েক টুকরো লেবু কেটে দিয়ে দিয়েছিলাম, একটু লেবু চিপেও দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আর কি দিলাম। তো ফ্রিজের মধ্যে আমি আরও একটু সুন্দরভাবে করবো যদিও। যাই হোক, তারপরে এই যে আমার ফ্রিজটা আলহামদুলিল্লাহ